হ্যাঁ নাম। হ্যালো আপু, এই যে এক মিনিট চলে আসছে আপু। এক আপু রিকোয়েস্ট দিছে, উনি যাবে হচ্ছে গ্রিন রোডে। এটা 10 নম্বর, এটা মেবি 9 নম্বর এটা। জি আপু, আমি বাসার নিচে। সমস্যা হবে আপু? বসতে সমস্যা হবে? দুই দিক। ওকে। হ্যাঁ হ্যাঁ, শিওর। Hello, welcome to ladies and gentlemen. The Bond Biker is back with another ride sharing video. আজকে হচ্ছে শুক্রবার 21শে ফেব্রুয়ারি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সবাইকে স্বাগত। তো শুক্রবার নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে 3টা অ্যাপ ছিল আমার কাছে, 3টা অ্যাপসই আর কি ওপেন করে ফেলছি। ওপেন করার পর কিছুক্ষণ পরে একটা রিকোয়েস্ট চলে আসছে। সেই রিকোয়েস্ট হচ্ছে পাঠাও থেকে চলে আসছে। পরে বাকি 2টা অ্যাপস অফ করে প্যাসেঞ্জারের কাছে গেলাম, গিয়ে দেখি হচ্ছে উনি মেয়ে। তো ওনার ডেস্টিনেশন হচ্ছে কাঁঠাল বাগান। কাঁঠাল বাগান হচ্ছে গ্রিন রোডের এখানে। ডেস্টিনেশন এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার। 14 কিলোমিটার আর ফেয়ার হচ্ছে 256 টাকা। এখানে কমিশন আছে আর ডিসকাউন্ট আছে, তো জানি না কতটুকু আসবে। তো ডেস্টিনেশন থেকে এখন আছি 1.9 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 মিনিট। এখন আছে হচ্ছে কানবাজারের সিগনালে। পিছনে আমার প্যাসেঞ্জার আছে আপু। তো যদি ছেলে প্যাসেঞ্জার থাকতো তাহলে ভাইয়াকে বলতাম ভাইয়া আপনি শক্ত করে ধরেন, আপনাকে নিয়ে এখন আমি উড়ে উড়ে যাব। বাট পিছনে হচ্ছে আপু, উনি বলছে ড্রাইভ স্লো, এই জন্য আর কি ড্রাইভ স্লো। বাকি সবাই সবগুলো বাইক আমাকে রেখে চলে যাচ্ছে, কিছু করার নেই। আপুকে সেফলি নিয়ে যেতে হবে, নাহলে আমার রিভিউ খারাপ হয়ে যাবে। আমি যাব। ওকে। আসতে সমস্যা হয়েছে আপু? ওই সামনে প্রাইভেট কারটা ব্রেক করে ফেলছিল, এই জন্য আর কি ব্রেক হয়ে গেছে ওখানে। আমাকে বিকাশ করে দিয়েন আপু, আমাকে বিকাশ করে দিয়েন। পরে দিয়েন, সমস্যা নেই। নাম্বারে। হ্যাঁ, দেখি কত টাকা আসছে আমি দেখি। হ্যাঁ, নাম্বারটা নিয়ে যান, আমার নাম্বারটা নিয়ে যান, পরে আপনি আমাকে সেন্ড করে দিবেন। 0 01611। জি, এটা হ্যাঁ, 238 টাকা চলে আসছে। ওকে, এটা বিকাশ পার্সোনাল নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা এটা রিকোয়েস্ট চলে আসছে একটা, আমি এটা পার্সেল, এটা রিকোয়েস্ট নেবো না। 170 টাকার পার্সেল, এটা পার্সেল কি অ্যাকসেপ্ট করা ঠিক হবে? না, পার্সেল নেবো না। আমার দরকার হচ্ছে প্যাসেঞ্জার, পার্সেলে প্যারা, প্রচুর প্যারা ভাইয়া। সো আগের রিকোয়েস্টটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ হচ্ছে আমি গুলিস্তানের ওইদিকে যেতে চাই না, গুলিস্তানের ওইদিকে পুরো জ্যাম জট লেগে থাকে। এই জন্য আর কি আমি ওই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিয়ে একটু ওয়েট করছিলাম। পরে পাঠাওতে রিকোয়েস্ট চলে আসছে, সেটা হচ্ছে নিকুঞ্জ 2 যাবে হচ্ছে এক ভাইয়া। সো ভাইয়া লোকেশন হচ্ছে এইদিকেই দেখাচ্ছে, তো দেখি। জি ভাইয়া, এখন কি ভিতরের দিকে আসবো নাকি আপনি আসবেন? ওকে ভাইয়া। হ্যাঁ, অনেক আগে থেকে চালাই অলমোস্ট এই বাইক।
দেখে শোনা যায় না, গাড়ি গাড়ি দেখে ভয় লাগতেছে অনেক বিপদ। তো ভাইয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওনার ডেস্টিনেশন হচ্ছে নিকুঞ্জ 2, আর ওনার পিক আপ লোকেশন ছিল হচ্ছে গ্রিন রোড। তো ভাইয়া এই বাইক দেখে বারবার আর কি সতর্ক করতেছিল যে বাইক অনেক অ্যাগ্রেসিভ, লুকস ডেঞ্জারাস, বাট সেফলি যেতে বলছে বারবার। রাস্তাঘাটের অবস্থা খারাপ, কে কোন দিকে চলে যায়, কে কোন দিকে মুভ করে, তো নিজেকে সতর্ক থাকতে হবে। আর ওনাকে পিছনে বসায় শক্ত করে ধরে রাখছে যাতে সাপোর্ট উনি না ফেলে, আমি ঠিক মতো ড্রাইভ করতে পারবো না। তো এখন বিজয় সরণির সিগন্যালে এসে আটকে পড়ছি, দেখি কতক্ষণ লাগে সিগন্যাল। ওকে, খুব তাড়াতাড়ি আসছো তুমি। এবার বলেন কেমন লাগলো রাইড? আমি লাগছে। আমার কাছে তো খুচরা হবে না, আপনি চাইলে আমাকে বিকাশ। কত আসছে? 217 ভাইয়া। ভাইয়া তো ফার্স্টে একটু ভয় পেয়ে গেছিলেন, বাট রাস্তা তো ভয় পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা ভাইয়াকে নামাই দেওয়ার পরে এখন যাব হচ্ছে, এখানে তো কোনো ট্রিপ পাবো না, সো যাব হচ্ছে বসুন্ধরার ভিতরে, কারণ এখান থেকে কোনো ট্রিপ পাওয়ার সম্ভাবনা নেই। সো বসুন্ধরা আসার পরে আমার 1-2 মিনিটও দাঁড়াইতে হয় নাই, এর মধ্যে আর কি আমি একটা রিকোয়েস্ট পাইছি পাঠাও থেকে। ভাইয়ার লোকেশন দুইটা দেওয়া না? জি ভাই, ফার্স্ট জাস্ট আই ব্লক একটা ডকুমেন্ট করে চলে আসবো। দক্ষিণখান, আমরা কি কাওলা বাজারের ওইখানে যাব? কাওলা বাজার। আচ্ছা ঠিক আছে। আই ব্লক ওই যে আই হসপিটালের ওইখানে নাকি? না, আই ব্লক 2 নম্বর রোড। সো ভাইয়াকে পিক করার পরে ওনার লোকেশন হচ্ছে ডেস্টিনেশন দুইটা, একটা হচ্ছে আই ব্লক 2 নম্বর রোডে, আর একটা হচ্ছে উনি যাবে হচ্ছে মেন যেখানে ডেস্টিনেশন কাওলা, কাওলা বাজারের দিকে। তো এই ভাইয়ার ট্রিপ কমপ্লিট করার সাথে সাথে আমার হবে আর কি 3টা কমপ্লিট, সেটা আর কি পাঠ হবে, 3টা কমপ্লিটের বোনাস ট্রিপ পেয়ে যাব। হ্যালো, জি সাকিব ভাইয়া। ভাইয়া আমি আসতেছি, আপনি ক্যান্সেল করে দিয়েন না, কারণ আমার এখান থেকে 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার দেখাচ্ছে। ওকে ঠিক আছে, আপনি লোকেশনে থাকেন, এসে কল দিচ্ছি ভাই। সো বসুন্ধরা থেকে যে ভাইয়াটাকে পিক করছিলাম ওনার লোকেশন ছিল দুই জায়গায়, একটা হচ্ছে বসুন্ধরার ভিতরে আই ব্লকে, আর একটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কাওলাতে। তো কাওলাতে ভাইয়াকে নামাই দেওয়ার পরে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। এখন মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, আমার কাছে তো কোনো এক্সট্রা মেমোরি কার্ড নেই, বাসায় ছিল। দেন হচ্ছে এই মেমোরি কার্ড থেকে আমার আইফোনে ট্রান্সফার করতে অনেক সময় লাগছে, ইভেন ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছিলো, ব্যাটারি চেঞ্জ করলাম। দেন হচ্ছে উত্তরা চলে আসছি ডিরেক্ট। উত্তরা আসার পরে ফাইল ট্রান্সফার করতে একটু সময় লাগছে। দেন উত্তরাতে হালকা পাতলা কিছু নাস্তা করে এখন হচ্ছে যাচ্ছি উত্তরা। উত্তরা থেকে টঙ্গী স্টেশন রোড, ওইখানে একটা ভাই আছে, উনি ওনার ইন ড্রাইভে পাইছে ওনাকে 280 টাকায়, যাবে হচ্ছে গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের ওখানে। সো ফাইনালি ভাইয়া দেখা পাইছি, এখন ভাইয়াকে পিক আপ করে ওনার ফাইনাল লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় মার্কেট। সো দেখি কতক্ষণ লাগে। আর সো ভাইয়াকে ফাইনালি রিসিভ করে এখন ওনার ডেস্টিনেশন হচ্ছে গুলিস্তান, গুলিস্তানের দিকে রওনা দিচ্ছি। টঙ্গী থেকে এয়ারপোর্ট ক্রস করে নিকুঞ্জ পর্যন্ত এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, ভাবছিলাম আজকে ফ্রাইডে রাস্তা ফাঁকা থাকে, বাট ওই রাস্তাটা ক্রস করতে পুরো আমার দম বের হয়ে গেছে, এইরকম একটা অবস্থা। আর জ্যামের মধ্যে বাইক R15 বাইক কিরকম প্যারা, এটা যারা চালাই তারাই আর কি একমাত্র বোঝায়। মানে লিন হয়ে বসতে হয়, আর পিছনে ভাইয়া বসছে, পুরা ব্রেক তুললে মনে হচ্ছে যে আমার উপরেই এসে পড়তেছে, এরকম একটা অবস্থা। মানে দম বের হয়ে গেছে আমার ওইটুক জায়গা বের হয়ে আসতে। বনানী ফ্লাইওভার থেকে নেমে গুলশান দিয়ে then হচ্ছে খালি বাস স্ট্যান্ড ক্রস করে আমরা যাবো হচ্ছে গুলিস্তানের দিকে। এখন এদিকে রাস্তা পুরো ফাঁকাই আছে, এটা হচ্ছে ভাইয়াকে পিক আপ করার পরে টঙ্গী স্টেশন রোড থেকে পুরা খিলক্ষেত ফ্লাইওভারে পর্যন্ত এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল, পুরো অবস্থা বলার বাইরে। কারণ হচ্ছে রাস্তাঘাটের দিয়ে কাজ চলতেছে, বাস দাঁড়াচ্ছে, এইদিকে
রাস্তা পুরো ব্লক হয়ে আসলে এরকম একটা অবস্থা। আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি ভাইয়া। না না বেশি সময় লাগে না। তাড়াতাড়ি চলে আসে। Yes. একেবারেই তো মনে হয় আপনার প্রায় 40 মিনিট মতো লাগছে। হ্যাঁ, আমাদের সময় লাগছে ওই যে এয়ারপোর্টে ওখানে জ্যামটা ছিল। হ্যাঁ হ্যাঁ এই জন্য। আপনার বাসা কোথায় ভাই? আমার ভাই, ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে, ওকে ভাই ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। সো ফাইনালি একটা রিকোয়েস্ট পাইছি, সেটা হচ্ছে উবারে এক আপু যাবে। উনি যাবে হচ্ছে রামপুরা উলন রোড। তো উত্তরের ওই ভাইয়াটাকে পল্টনে এখানে নামাই দেওয়ার পরে আমি অলমোস্ট 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েছিলাম। দেন বলে আর কি 15 থেকে 20 মিনিট পরে আপুর রিকোয়েস্টটা চলে আসছে। আরও রিকোয়েস্ট ছিল নারায়ণগঞ্জের দিকে, পরে ওটা ক্যান্সেল করে দিছিলাম, ওইদিকে মুভ করবো না। তো সামনে হচ্ছে আপু ওয়েট করতেছে, দেখি আপুকে নিয়ে বাসার দিকে চলে যাবো, কারণ আমি বাসার দিকে আর কি রিকোয়েস্ট খুঁজতেছিলাম, দ্যাটস ওয়াই আর কি। বাট আপু হচ্ছে, আপু এই যে আমি ওভার ব্রিজের নিচে, এই যে একটু সামনে আসেন, ময়লার যে গাড়িটা আছে এর সামনে আপু আমি। জি আপু, ওই যে আমি হাত উঠেছি সামনে, ওভার ব্রিজের একটু সামনে আমি দাঁড়াই। আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বাইরে মাইয়া মানুষ যাত্রী কি যে একটা প্যারা, মানে ওনাকে বললাম যে আমি সামনে আছি, উনি আবার পিছনে আমার ব্যাক করতে বললো। এই যে উনি এই যে ওভার ব্রিজের নিচেই আছে, তো উনি একটু সামনে আসলে হয়তো আমাকে ব্যাক করতে হতো না। এই যে আবদুল্লাহ ফার্মেসি অ্যান্ড ফারহানা সার্জিক্যাল আছে না, বাইকগুলো যেখানে দাঁড়ায় আছে, রিক্সা দাঁড়ানো আছে, আপনি এখানে দাঁড়ানো। আহ, shit। মানে ওনার লোকেশন ছিল এক জায়গায়, উনি চলে আসছে আরেক জায়গায়। এই তো চলে আসছে, দেখি ভাইয়া। আপু আপনার লোকেশন ছিল ওইদিকে, আমি ওইদিকে চলে গেছিলাম, ওইদিকে গেছিলাম, সার্জেন্ট ছিল ওইদিকে, আর উল্টা দিকে রং দিয়ে চলে আসছিলাম আর কি। হ্যাঁ, দুই দিকে উঠতে হবে, আমাকে ধরে সাপোর্ট নেন। হ্যাঁ 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 আপু, দুই দিকে বসতে পারবেন না? দুই দিকে বসতে পারবেন না? মানে ব্যালেন্সে একটু সমস্যা হবে, দুই দিকে বসে আমাকে ধরেন, সাপোর্ট নেন। ঠিক আছে। সো আপুকে পিক করার পরে এখন হচ্ছে আপুর ডেস্টিনেশন, সেটা হচ্ছে রামপুরা উলান রোড। ফেয়ার হচ্ছে 113 টাকা। এখান থেকে বেশি না, কয়েক কিলো হবে। বাট আপুর যেখানে পিক আপ লোকেশন ছিল একটু উল্টা দিকে, তো আমি ওই দিকে চলে গেছিলাম, গিয়ে আবার আমি আগে যেখানে ছিলাম আপু ওইখানেই ছিল। সামনে গিয়ে দাঁড়াবো? না, ওইদিকে অনেক গাড়ি তো, এ- ওইদিকে রাস্তায় অনেক গাড়ি চলতেছে, এখানে এখানে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ, নামতে তো প্যারা হয়ে গেছে অনেক। আর নর্মালি এই বাইক দিয়ে কখনো রাইডও শেয়ার করা হয় না। এই আপু আমাকে বলেন, আমি হাতির ঝিলে। হুম, 113 না কত জানি ছিল। 111।
আপু আর লাগবে না, ওকে, ঠিক ঠিক আছে। সোজা সোজা এদিক দিয়ে। আমি যাবো সামনের দিকে, আমি ওদিকে নামি, বাসার সামনে তো এর জন্য নামলাম না। অনেকে তো অনেক কিছু মনে করতে পারে এর জন্য। ও এদিকে আপনি সোজা আসেন। ঠিক আছে আপু, ওকে। সো আপুকে ড্রপ করে দিলাম এখানে। আপুর ডেস্টিনেশন ছিল আরেকটু সামনে, তো আপু আগেই নেমে গেছে। কারণ হচ্ছে অনেকে নাকি অনেক কিছুই মনে করতে পারে এই বাইক দিয়ে আসলে। এটা হচ্ছে গুলশানের আইডিয়াল ফিলিং স্টেশন। এইখানে আর কি তেল নেবো। বাইকের ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছে, এখন আছে একটা দাগ নেবে। এখন দেখি 1,000 টাকার তেল নেই, পরে বাকিটা যেটা থাকবে ওটা আর কি বিজয় সরণি ক্লাস থেকে আর কি ফুল করে নেবো। এখন 1,000। ভাইয়া 1,000 দিন। হ্যাঁ 1,000। দুটো 500 তো। অস্ট্রেলিয়ান পড়ে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ মোবাইল টিপতেছো তো তাই না? ঠিক আছে 1,000 টাকার তেল নিয়ে 500 8 লিটার হয়ে গেছে। এত টাইমের দিছো নাই। বাইকে একটা খুঁটি ছিল, এখন হচ্ছে পুরো ফুল খুঁটি চলে আসছে। বাট আর 300 টাকার তেল নিলে হয়তো ফুল ট্যাঙ্ক চলে আসতো। বাট 2-1 দিন ইউজ করবো, বাকি যেটা থাকবে এটা আর কি 300-500 টাকা ইউজ করলে পুরো ফুল ট্যাঙ্কি চলে আসবে। সো ফাইনালি আর কি গুলশানে একটু ওয়েট করছিলাম। ওয়েট করছি বলতে ভালোই ওয়েট করছিলাম। দেন নাস্তা করলাম আবার। দেন গুলশানে আমি হচ্ছে আমার পাঠাও, তারপর উবার, যে দুইটা অ্যাপস আছে ডেস্টিনেশন সেট করার জন্য, বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে রাখছে, যাতে যদি ওইদিকে কেউ মুভ করে তাহলে আমার এখানে চলে আসবে রিকোয়েস্ট। তো এক ভাইয়াকে আর কি, ভাইয়ের থেকে আর কি রিকোয়েস্ট পাইছি। তো উনি যাবে হচ্ছে বসুন্ধরা কেবলকে। তো এইখানেই দেখাচ্ছে। ভাই আমি আপনার লোকেশনে দাঁড়া আছি। ওকে, ফেয়ার হচ্ছে 188 শো করছে। ওই তো ভাইয়া চলে আসছে। জানে চালাবেন বিকজ আমি হচ্ছে অনেক ড্রাঙ্ক। ও ওকে, ঠিক আছে। বসুন্ধরা যখন ভাইয়াকে ড্রপ করে দেই তখন হচ্ছে আমি ফুটেজটা নিতে পারিনি। বাই দ্য ওয়ে ভাইয়ার ফেয়ার ছিল 188 টাকা, বাট ভাইয়া আমাকে 500 টাকা দিয়ে দিছে। এটা আর কি খুবই আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আর হচ্ছে আজকে টোটাল রাইড দিছে হচ্ছে 6টা। সো এই 6টা রাইডে আমার টোটাল আর্ন হয়েছে 1,583 টাকা। Wild and free, basic getting sprung. We used to dance the night away.